আসসালামু আলাইকুম। ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট পরবর্তী অনার্স ডিগ্রির ভর্তির আপডেট এবং পরীক্ষার যে সাজেশনগুলো তৈরি করা আছে সেগুলো ফ্রিতে নিতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষে যারা অনার্সের আবেদন করেছিলে তোমাদের অনার্স সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই বিষয় নিয়ে আপডেট দেব। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে কিন্তু আন্দোলন কোটা সংস্কার নিয়ে অনেক কিছু কিন্তু হয়ে গিয়েছে। তো এখন তোমাদের অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই সম্পর্কে একটা আপডেট দিব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে। আর পরবর্তীতে আমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার যে সাজেশনগুলো তৈরি করা আছে সেগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করব। আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের দ্বারা হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবা, আমরা তোমাদের অবশ্যই সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তোমাদের অনার্স সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে? তোমাদের কিন্তু অনার্সের এই বছর কিন্তু অর্থাৎ 23-24 শিক্ষাবর্ষে এই বছর কিন্তু তোমাদের দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদনের একটা সুযোগ দিয়েছিল, ঠিক আছে? তো সেই আবেদন কার্যক্রম শেষে তোমাদের মূলত অনার্স সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু করবে, এরকমটাই হয় আর কি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, ঠিক আছে? তো ভিডিওর মাঝখানে আমি আবার একটু বলবো পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে যে সাজেশনগুলো তৈরি করা আছে সেগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের দ্বিতীয় পর্যায়ে যে প্রাথমিক আবেদনটি এই আবেদনটি শুরু হয়েছিল 7 তারিখ থেকে এবং আবেদন শেষ হয়েছিল 15 তারিখে, ঠিক আছে? তারপর তোমাদের টাকা পয়সার লেনদেন টোটাল কার্যক্রম আগামী 24 তারিখ পর্যন্ত চলমান ছিল। কিন্তু তোমাদের 15 তারিখের পরে গিয়েই কিন্তু তোমাদের বাংলাদেশের এই যে কোটা সংস্কার আন্দোলন, তারপরে পিএসসির প্রশ্ন ফাঁস, এইগুলো নিয়ে কিন্তু অনেক ধরনের কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে। এখনও কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি, যার জন্য কিন্তু এখনও কিন্তু কলেজ স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এগুলো কিন্তু অফ আছে। সো তোমাদের কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এগুলো যদি অফ থাকে তাহলে কিন্তু কখনোই কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু করবে না। এদিকে আবার তোমাদের ধরতে গেলে ইন্টারনেটের যে ইয়াটি এটা তোমাদের ব্রডব্যান্ডের নেটওয়ার্ক চালু করেছে কিন্তু নেট স্পিড একদমই কম। অন্যদিকে আবার তোমাদের মোবাইল ডাটার যে অপশনটি এটা কিন্তু এখনও চালু হয়নি, ঠিক আছে? তো আগামী সপ্তাহে অর্থাৎ 28-29 তারিখে দেখা যাবে যে শিক্ষা প্রতিষ্ঠান কখন খুলবে না খুলবে এই বিষয়ে একটা আপডেট দিবে, অর্থাৎ রবিবার সোমবারে আপডেট দিবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে। দেন তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপ আবেদন কার্যক্রম শুরু হবে, অর্থাৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার 2 থেকে 3 দিন পর তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে। এদিকে আবার আরেকটি কথা আছে, সেটা হলো তোমাদের যেহেতু 15 তারিখের পরে গিয়ে এই টোটাল কার্যক্রমগুলো মানে এই যে কোটা সংস্কার আন্দোলন এই সকল কার্যক্রমগুলো ঘটেছে, এক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করেছিল তাদের যে টাকা পয়সার লেনদেন, কলেজে যে 350 টাকা জমা দিয়েছে কিন্তু কলেজ থেকে যে টাকাটি জাতীয় বিশ্ববিদ্যালয়কে সোনালী ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে এই বিষয়টি কিন্তু সেখানে কিন্তু অফ ছিল, ঠিক আছে? সো দেখা যাবে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে হয়তো তারা এই কার্যক্রমটি করবে, করার পর তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু করবে। অর্থাৎ যদি তোমাদের কলেজ শিক্ষা প্রতিষ্ঠান আগামী 29-30 তারিখে খোলে তাহলে দেখা যাবে যে তোমাদের এই যে 225 টাকা করে সেখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কলেজ থেকে পাঠিয়ে দিবে, এই কার্যক্রম শেষ করবে, দেন তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু করবে। অর্থাৎ দেখা যাবে যে তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম আগামী মাসে অর্থাৎ 1 থেকে 7 তারিখের ভিতরে শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এরকমটাই আর কি, কারণ এখনও বাংলাদেশ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি, যার জন্য শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো বন্ধ রয়েছে, স্থগিত করা হয়েছে। তো শিক্ষা প্রতিষ্ঠান যখন খুলবে অর্থাৎ বাংলাদেশ নিয়ন্ত্রণে আসলে তখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, দেন তোমাদের কার্যক্রমগুলো শুরু হবে। দেন তোমাদের এই সেকেন্ড রিলিজ স্লিপ, তারপরে তোমাদের ডিগ্রিতে যারা আবেদন করেছো ডিগ্রির ফার্স্ট মেরিট লিস্ট অর্থাৎ প্রথম মেধা তালিকা, সেই প্রথম মেধা তালিকার রেজাল্টও তারা দিয়ে দিবে, ঠিক আছে? আর এখানে আরেকটি বিষয় শেয়ার করব, অনেকে জানতে চাইছো তা হলো তোমাদের এই যে দ্বিতীয় পর্যায়টি আবেদন করেছো, ঠিক আছে? এখন তোমাদের যেহেতু দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন করার একটা সুযোগ দিয়েছে তাহলে তোমাদের এই বছর কি চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি সেকেন্ড রিলিজ স্লিপে? হ্যাঁ, তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপে এবছর কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন করার একটা সুযোগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু কখনোই এরকম কোনো সুযোগ দেওয়া হয় না, এবছর দেওয়া হয়েছে। কারণ তোমাদের এই শিক্ষাবর্ষে অর্থাৎ 23-24 শিক্ষাবর্ষে
এই বছর তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের যতগুলো কলেজ রয়েছে প্রায় অধিকাংশ কলেজগুলোতে সিট ফাঁকা হয়েছে। অধিকাংশ শিক্ষার্থী 7 কলেজ আরও বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে, যার জন্য তোমাদের এই অনার্সে ভর্তি বাতিল করেছে। যার জন্য তোমাদের অনেকগুলো সিট ফাঁকা হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের সেকেন্ড পর্যায়ের প্রাথমিক আবেদনের একটা সুযোগ দিয়েছে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তারা কখনোই চাইবে না তাদের একটা ক্ষতি হোক, ঠিক আছে। সিটগুলো যদি ফাঁকা থাকে তাহলে দেখা যাবে যে সেখান থেকে কলেজ ফি, তারপর তোমাদের পরীক্ষার ফি, এইগুলো কিন্তু তারা কিন্তু পাচ্ছে না সিটগুলো ফাঁকা রাখলে, ঠিক আছে। তো এই জন্য মূলত সিটগুলো বুকিং করার জন্য তোমাদের সেকেন্ড পর্যায়ের আবেদনের সুযোগ দিয়েছে। অর্থাৎ যারা প্রথমে আবেদন করেনি অনার্সের পাবলিকে পরীক্ষা দিয়েছিল যারা, তাদেরকে এই আবেদন করার একটা সুযোগ দিয়েছে। এই জন্য মূলত তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি এবছর। তবে তোমাদের এখানে জিপিএর পরিমাণ একটু ভালো থাকতে হবে, তাহলে তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপে চান্স তুমি ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে। যদি জিপিএর বিষয়টি বলি, তাহলে তোমাদের জিপিএর পরিমাণ অবশ্যই 7 পয়েন্টের উপর থাকতে হবে। তাহলে দেখা যাবে যে সেকেন্ড রিলিজ স্লিপে মোটামুটি মিডিয়াম যে সব কলেজ রয়েছে মিডিয়াম লেভেলের সেসব কলেজে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি থাকবে। আর যাদের জিপি 8.50 9 পয়েন্টের কাছাকাছি আছে, তারা যদি জেলা পর্যায়ে ভালো কলেজেও আবেদন করে থাকো তাহলে তোমাদের চান্স হয়ে যাবে। আর যাদের জিপিএ মানে অনেকেরই শিক্ষার্থী রয়েছে, অনেক শিক্ষার্থীরই জিপিএর পরিমাণ দেখা গেছে যে তোমাদের 6 পয়েন্টের উপরে আছে, অর্থাৎ 6.50 6.70 এরকম, তাদের এই সেকেন্ডারি স্লিপে চান্স হওয়ার পসিবিলিটি অনেকটাই কম থাকবে। তবে কলেজগুলো যদি নর্মাল কলেজ এবং বেসরকারি কলেজ যদি আবেদন করার সময় ইনক্লুড করা হয় তাহলে দেখা যাবে যে সেকেন্ডারি স্লিপে চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে, এরকমটাই আর কি, ঠিক আছে। আর তোমাদের সেকেন্ডারি স্লিপের আবেদন কার্যক্রম আগামী শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে অর্থাৎ আগামী সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, 28-29 তারিখে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। দেন তোমাদের আবেদন কার্যক্রম আগামী মাসের 1 থেকে 7 তারিখের ভিতরে শুরু হয়ে যাবে। যখন আপডেট আসবে তখন আমরা তোমাদের অবশ্যই আপডেটটি শেয়ার করবো, তাই ভিডিওটি মানে চ্যানেলের সাথে থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য, ঠিক আছে। আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করব। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখবে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করব। তো আজকের মতো এখানে শেষ করবো। সব ভালো থাকবে, আল্লাহ হাফেজ।